আজ আমরা গড় চ্যাপ্টারের পার্ট 3 শুরু করব। তো এখানে 16 কি বলছে, এ ও বি এর গড় আয় 3300। তাহলে এ আর বি এর মোট আয় কত হবে? 3300 ইন্টু 2। আচ্ছা, বি ও সি এর গড় আয় 3000। তাহলে বি আর সি এর মোট আয় কত হবে? 3000 ইন্টু 2। সি এ এবং সি এর গড় আয় 2700। তাহলে এ এবং সি এর মোট আয় কত হবে? 2700 ইন্টু 2। তাহলে আমরা এই তিনটে কি যোগ করে দিই, তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি আসবে। আর ওই পাশেও দেখো 2 কমন চলে যাবে। এই তিনটে যোগফল কত হবে? 2700 আর 3300, 6000 আর 3000, 9000 আসছে, অর্থাৎ 9000। ঠিক আছে, 2 কমন থাকলো, এই তিনটে যোগফল 9000। 2 2 কেটে যাবে, তিনটের যোগফল এসছে 9000। তাহলে এদের গড় কত হবে? এদের গড় হবে আমাদের কত? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু 3 জন আছে, তাহলে ওদিকেও 3 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 3000। তাহলে গড় হচ্ছে আমাদের 3000। 3000 টাকা, বি দাগ উত্তর। উত্তর কি বলছে? এ বি সি এর গড় আয় 3200, বি সি ডি এর গড় আয় 3700, এ সি ডি এর গড় আয় 4000। তাহলে এ বি ডি এর গড় আয় 4200, এ এর আয় কত? তাহলে দেখো, তাহলে এ বি সি এর মোট আয় কত হবে? 3200 ইন্টু 3, যেহেতু 3 জন আছে। বি সি ডি এর মোট আয় কত হবে? 3700 ইন্টু 3। আচ্ছা, এরপর এসিডি, এসিডি এর মোট আয় কত হবে? 4000 ইন্টু 3। লাস্টে আছে এবিডি, এবিডি এর মোট আয় হবে আমাদের 4200 ইন্টু 3। তাহলে আমি যদি সবাইকে যোগ করে দিই, তাহলে দেখো এ আছে 3টে, বি 3টে, সি 3টে, ডি 3টে, অর্থাৎ সবাই 3টে করে আছে। 3 কমন থাকবে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওদিকেও দেখো 3 কমন আমাদের। আর এই সবাই যোগ হবে, তাহলে 3 ইন্টু এই সবার যোগফল, অর্থাৎ কত হবে যোগ করলে? 0 0, 2 আর 7 9, আর 2 11 1, হাতে 1, 5 আর 4 9, আর 3 12, আর 3 15, 3 3 কেটে গেল। তাহলে দেখো চারটের মোট আয় এইটা। আমাকে চেয়েছে কি এর আয় কত? তাহলে এ বলতে এ চেয়েছে। তাহলে দেখো এর মধ্যে কার মধ্যে এ নেই? এইটার মধ্যে দেখো আমাদের কোনো এ নেই। তাহলে আমরা এই চারটে থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো বি কেটে যাবে, সি কেটে যাবে, ডি কেটে যাবে। তাহলে থাকবে এ পড়ে থাকবে আমাদের। আর ওদিকে এটার থেকে এটা বাদ যাবে। 15,100 থেকে বাদ যাবে এইটা, অর্থাৎ 3 0 0, 3 7 21 1, হাতে 2, 3 3 9, আর 2 11। তাহলে শূন্য থাকছে, শূন্য থাকছে, এটাও শূন্য হবে। 5 থেকে 1 বাদ দিলে 4 থাকবে, 4000 টাকা। এটা বোঝা যাচ্ছে যে জিনিসটা আমাদের, আমরা এর থেকে এটা বাদ দিলে কিন্তু এ পড়ে থাকছে, এই জন্য আমরা এর থেকে এটা বিয়োগ করলাম। 4000, ডি দাগ। 18 দাগ কি বলছে? চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15 এবং শেষ তিনটির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে শেষ সংখ্যাটা এখানে বলে দিয়েছে। তাহলে ধরি সংখ্যাগুলো হচ্ছে এ, বি, সি আর 19, শেষ সংখ্যা বলে দিয়েছে। এবার দেখো কি বলছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15। প্রথম তিনটি বলতে এ প্লাস বি প্লাস সি, এদের গড় 15। তাহলে মোট কত হবে? 15 ইন্টু 3, সমষ্টি হবে এটা। আচ্ছা, শেষ তিনটি অর্থাৎ বি সি আর 19, বি সি প্লাস 19, এটা কত হবে? এই তিনটে গড় কত বলেছে?
16, এদের গড় 16, তাহলে এদের মোট কত হবে? 16 ইন্টু 3। এবার আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে চিহ্ন পাল্টাবে, তাহলে এখানে এ পড়ে থাকবে, বি কেটে যাবে, সি কেটে যাবে, -19 পড়ে থাকবে। আর ওদিকে দেখো 15টা 3 থেকে 16টা 3 বাদ, 15টা 3 থেকে 16টা 3 বাদ, সংক্ষেপ একদম, তাহলে একটা 3 পড়ে থাকবে, একটা 3 পড়ে থাকবে একদম সংক্ষেপে। অথবা 3 15 45, 3 16 48, 45 থেকে 48 বাদ দিলে -3 থাকে। ঠিক আছে, তাহলে বা এ সমান -3 ওদিকে আর এই +19 হবে ওই পাশে গেলে, অর্থাৎ 19 থেকে 3 বাদ দিলে 16। এর মান আমরা পেলাম 16। এখানে কি চেয়েছিল? প্রথম সংখ্যাটি কত, অর্থাৎ এ 16 হবে, তাহলে বি দাগ। উনিশ দাগ কি বলছে? এখানে বলছে 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত হবে? তাহলে এটাও আমাদের 18 দাগের মতো অঙ্ক হবে। তাহলে ধরে নিচ্ছি আমাদের 6টা পেন ছিল। এখানে দেখো প্রথম পেনটির দাম বলে দিয়েছে 50 টাকা, আর বাকি পেনগুলোর দাম মনে করছি আমরা এ বি সি ডি ই, যেহেতু 6টা পেন আছে তাহলে ধরলাম প্রথম পেনটার দাম 50 আর বাকিগুলোর দাম এ বি সি ডি ই। এবার দেখো বলছে প্রথম 5টির গড় মূল্য 12, প্রথম 5টির গড় মূল্য, অর্থাৎ তাহলে প্রথম 5টার মোট মূল্য কত হবে? এরকম করে 12 ইন্টু 5। আচ্ছা, আর শেষ 5টির গড় মূল্য কত? শেষ 5টির গড় মূল্য বলছে 16 টাকা, অর্থাৎ এইগুলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান কত বলছে? 16। তাহলে 16 ইন্টু 5 হবে এটা। তাহলে বিয়োগ করলে এখানে 50 পড়ে থাকবে আর এখানে -ই পড়ে থাকবে। যদি বিয়োগ করে চিহ্ন পাল্টাবে এরকম করে, তাহলে এই জিনিসটা আসছে। আর ওদিক কত হবে? 12টা 5 থেকে 16টা 5 বাদ, বা 5 12 60 আর 5 16 80, 60 থেকে 80 বাদ দিলে -20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? ই ইকুয়াল টু পাচ্ছি -20, আর এই 50 ওই পাশে গেলে -50, দ্যাট ইজ ই ইকুয়াল টু -70, মাইনাস কেটে যাবে +70। তাহলে লাস্ট একটা আসছে আমাদের 70। এখানে কি বলছে? 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই রইল। নতুন সদস্যের বয়স কত? তাহলে দেখো 3 বছর আগে 5 জনের গড় ছিল 27, তাহলে ওদের মোট সমষ্টি কত ছিল? 5 ইন্টু 27। এটা কিন্তু 3 বছর আগে। তাহলে বর্তমানে বর্তমানে ওদের মোট কত হবে? তাহলে তাহলে বর্তমানে ওরা 5 জন ছিল, তাহলে প্রত্যেকের 3 বছর করে যোগ হবে, অর্থাৎ 5 জনের 3 5 15, 15 যোগ হবে। তাহলে বর্তমানে এদের মোট বয়স এত। আচ্ছা, এবার বর্তমানে কিন্তু আমাদের যুক্ত হয়েছে একটা নতুন সদস্য। তাহলে এখন 6 জন আছে, ওদের গড় কত বলছে? 27। ঠিক আছে, তাহলে এটা বর্তমানে মোট, আর এটা বর্তমানে 5 জনের মোট, আর এটা বর্তমানে 6 জনের মোট। তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা যে নতুন আসলো সেইটা পেয়ে যাব। অর্থাৎ এটা কত আসছে? 6 ইন্টু 27 গুণ করছি না, -5 ইন্টু 27 -3 5 15, দ্যাট ইজ 6টা 27 থেকে 5টা 27 বিয়োগ করলে একটা 27 পড়ে থাকবে, আর ওদিকে -15 পড়ে থাকবে। 7 থেকে 5 বাদ দিলে 2 1 12, উইথটা হচ্ছে 12, ডি দাগ। 21 দাগ কি বলছে? 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড়। তাহলে দেখো এখানে 15 থেকে 37 বলেছে, তাহলে এখানে আমাদের 15 আছে, 16 আছে, 17 আছে, 18 আছে, এইভাবে রয়েছে।
তাহলে কতগুলো সংখ্যা আছে এখানে? তাহলে আমরা যদি এরকম এরকম থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে সবাইকে যোগ, আমাদের গড়ের নিয়ম কি, সবাইকে যোগ করো বাই মোট যে কোনো সংখ্যা আছে। তাহলে এখানে দেখো আমরা 15 প্লাস 16 প্লাস 17 প্লাস 18 এইভাবে করে 37 অব্দি যাবো, বাই যতগুলো আছে সেটা সংখ্যাতে ভাগ করে দেবো। আমাদের ওই কাজ না করে যদি এরকম গ্যাপ, এখানে দেখো 15 পরে 16 আসবে, 16 পরে 17 আসবে, এইভাবে আসবে তো। তার মানে দেখো গ্যাপ এক এক করে আছে, কিন্তু যদি এরকম গ্যাপ সেম থাকে অর্থাৎ এক 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 করে বা দুই দুই করে যদি সবার গ্যাপ সেম থাকে, তাহলে আমাদের গড় বার করার সূত্র খুবই সহজ। প্রথমটা প্লাস লাস্টেরটা, লাস্টে কত আছে এখানে 37 বাই 2, এটা হচ্ছে গড় বার করার সহজ নিয়ম একেবারে। প্রথম প্লাস লাস্ট বাই 2, তাহলে কত আসছে এখানে 7 আর 5 12, 2 হাতে 1, 4 আর 1 5 বাই 2, অর্থাৎ 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26 বিদায় উত্তর। বাইশটা কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 30 পর্যন্ত বলেছে, তার মানে কি 2 হবে, 4 হবে, 6 হবে, এইভাবে চলবে 30 অব্দি। তাহলে এখানে দেখো গ্যাপ সেম আছে আমাদের, অর্থাৎ 2 করে বাড়ছে। তাহলে এখানেও আমাদের গড়ের সূত্র হবে, মানে গড় কত হবে, প্রথম প্লাস লাস্ট বাই 2, অর্থাৎ 2 প্লাস 30 বাই 2, অর্থাৎ 32 বাই 2, তার মানে 16, 22-এর 16 দাগ 16 হচ্ছে সি।